নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা মিষ্টির আইটেম দেখাবো। আজকে দেখাবো আম ক্ষীর। এই আম ক্ষীর তৈরি করার জন্য আমার যেগুলো লাগবে, এখানে আমি ফুল ক্রিম দুধ যেগুলো হয় সেগুলো 1 লিটার নিয়েছি। এখানে নিয়েছি দুটো আম। আমি দুটো ছোট ছোট এই 10 টাকার যে দুধের প্যাকেট, সেই দুটো প্যাকেট নিয়েছি। যেহেতু নামটার মধ্যেই লুকিয়ে আছে আম ক্ষীর, তো দুধটা ক্ষীরের মতো না হলে এই রেসিপিটা ভালো লাগবে না। আর নিয়েছি এখানে 50 গ্রাম হবে 1 মুঠো গোবিন্দভোগ চাল, ধুয়ে ভিজিয়ে রেখেছি। এছাড়া লাগছে আমার চিনি, দুটো এলাচ লাগবে, আর একটু কাজু বাদাম আর আমন্ড বাদাম। তবে এই ড্রাই ফ্রুট দুটো এটা কিন্তু অপশনাল, এটা ইচ্ছা হলে দেবে, না হলে দেবে না। অনেকে আবার এর মধ্যে কিশমিশও দিয়ে থাকেন, কিন্তু আমার কিশমিশটা এখানে ভালো লাগে না, তাই আমি কিশমিশ দেবো না। চলো শুরু করি। প্রথমে এই দুধটা আমি জাল দেব। দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে ভিজানো গোবিন্দভোগ চাল আছে এটা দিয়ে দেবো। এই আম ক্ষীরে আমি গোবিন্দভোগ চাল বা কামিনী আতপ যাই বলো, এই ধরনের চালই বেশি পছন্দ করি। এইটা দিয়ে দিলাম। আর এর মধ্যে যেটা করব সেটা হলো এই গরম দুধ থেকে, প্রথমেই বলেছি তোমাদের যে আম ক্ষীর, অতএব ক্ষীরের একটা বিষয় থাকতে হবে। এই বাটির মধ্যে আমি 2 হাতা দুধ তুলে নেব ওই পাউডার দুধটা গোলার জন্য। এই চালটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এখানে আমি ছোট এলাচ দুটোর মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, কারণ আম ক্ষীরের মধ্যে এলাচ যদি আমি বেশি থেতো করে দিই তাহলে মুখে পড়লে ভালো লাগবে না, তাই এই দুটো এর মধ্যেই হবে। আর এখানে এই দুধটার মধ্যে আমি যে ছোট 10 টাকার দুটো প্যাকেট নিয়েছি সেই দুধটাকে মিশিয়ে দেবো। একটু গরম দুধে দিলে চট করে মিশে যায় এগুলো। এখানে মনে করলে কেউ কনডেন্স মিল্ক দিতে পারে, থাকলে কনডেন্স মিল্ক দিতে পারবে। এটা আমি এবার গুলে নেবো একটু। এটা কিন্তু মাঝে মাঝেই নেড়ে দিতে হবে যাতে চালটা একসঙ্গে জমাট না বাঁধে, তার জন্য। এবার এখানে আমি এই পাউডার দুধ যেটা গুললাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো, কারণ এটা যত আগে দেবো তত আগে দুধের সঙ্গে এই পাউডার দুধের যে মিশ্রণটা ভালো হবে, এবং পাউডার দুধের একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু কেটে যাবে, চট করে বোঝা যাবে না পাউডার দুধ মিশিয়েছি যে। চালটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটেছে, দুধের গুঁড়ো দুধটাও গুলে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে এই যে কাজু আর আমন্ড বাদাম, দেখো কাজুগুলো এরকম ছোট ছোট টুকরো করেছি, আমন্ডগুলো একটু লম্বা লম্বা করেছি, পাতলা পাতলা লম্বা লম্বা। এবার এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি রাখতে পারো ডেকোরেশনের জন্য শেষে। এইগুলো এখন দিয়ে দেওয়ার কারণটা বলি, বিশেষ করে আমি তো সবসময় চেষ্টা করি, ছোটরা তোমরা করো, অনেকে দেখবে বা শুনে থাকবে ঘিয়ে ভেজে দেন, কিন্তু ঘিয়ে ভেজে এই ড্রাই ফ্রুটগুলো তখনই দেবে যখন শুধু চালের পায়েস করবো, কারণ তার মধ্যে ঘিয়ের যে গন্ধটা ড্রাই ফ্রুটের সঙ্গে খুব ভালো যায়। কিন্তু আমরা এটা করব আমের ক্ষীর, অতএব এখানে আমাদের আমের গন্ধটা বেশি প্রয়োজনীয়, তাই আমি এখানে এটা ঘি দিয়ে ভেজে দেবো না, এমনি দুধের সঙ্গেই এটা সেদ্ধ হতে দেবো, যাতে এর মধ্যে দুধের যে গন্ধ বা ক্ষীরের যে গন্ধ সেটা এর মধ্যে সম্পূর্ণ চলে আসে। তাই এবার এগুলো সেদ্ধ হবে, চালের সঙ্গে এই ড্রাই ফ্রুটসগুলো সেদ্ধ হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, চালগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার প্রয়োজন মতো মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা যে যার নিজের পছন্দ অনুযায়ী দেবে। আর এখানে আম আমি অর্ধেকের বেশিটা নিয়ে আমি ছেঁকে নিয়েছি, কারণ এর মধ্যে না কোনো আঁশ থাকলে ভালো লাগবে না। আর বাকি অর্ধেকের কম আম আমি কুচিয়ে রেখেছি, এটা ব্যবহার। এই আমের ক্ষীরটা বেশ ঘন করে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে তারপরে আমি আমের পাল্পটা মেশাবো, তাতে কিছুটা কিন্তু পাতলা হবে। এটা এবার বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে ঠান্ডা করবো, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হবে। এখন হয়ে গেছে, পাখার নিচে রেখে দিয়েছিলাম, ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই আমের পাল্পটা মিশিয়ে দেবো। তোমাদের বিশেষ করে ছোটদের জন্য তো আমি বারবার বলি, এই আমের পাল্পটা গরম অবস্থায় মেশালে দুধটা কেটে যেতে পারে, তাই এটা ঠান্ডা করে মেশাতে হবে। আর এটা মেশানোর আগে কিন্তু আমের পাল্প বা আমের কুচি এগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আম বাজার থেকে এবার কমতে শুরু করবে, তাই এই আম কমে যাওয়ার আগে বা না পাওয়ার আগে তোমরা এটা বানিয়ে দেখো, ভীষণ ভালো। এটা ফ্রিজে রেখে 3-4 দিন এমনিই খাওয়া যাবে, এটা ঠান্ডা খেলেই বেশি ভালো লাগবে। আমের পাল্পটা এইভাবে মেশালে অসাধারণ একটা রং আর ভীষণ ভালো গন্ধ। যে দুটো ছোটো এলাচের মধ্যে দিয়েছিলাম সেই দুটো তুলে ফেলে দিলাম, অতএব মুখে পড়বে না। এবার এটাকে আমি ফ্রিজে অন্তত 2 ঘন্টা রেখে দেবো। ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে এটা, এবার এটা সার্ভ করে দেবো। এখানে আমি
কিছু কাঁচা কুচিয়ে আম রেখেছিলাম, এখান থেকে কিছুটা আম আমি এর মধ্যে মিশিয়ে দেব। এটা কিন্তু শেষেই মিশাবে। এটা এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় বলে রাখি, যদি কেউ এই ক্ষীরটা আরও পাতলা খেতে চাও তাহলে তোমরা আমি যতক্ষণ ঘন করেছি তার থেকে একটু কম ঘন করো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আম ক্ষীর। তোমরা সবাই দেখলে যে কত সহজে তৈরি হলো। বিশেষ করে ছোটদের আমি বলবো যে তোমরা তো এখনকার নানান রকম রান্না খাও, নিজেদের ঐতিহ্যবাহী যে রান্না, পুরনো যে রান্না, সেগুলো একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই পারবে। এমন কোনো শক্ত কাজ নয়, এবং খেতে যে কি অসাধারণ, এটা তোমরা নিজেরা তৈরি করে যদি খাও এর স্বাদ আরও বেড়ে যাবে। ভীষণ ভালো এর স্বাদ, 3-4 দিন আরামসে ফ্রিজে রেখে খেতে পারবে। তোমরাও তৈরি করো, তৈরি করাও খুব সহজ, খুব সামান্য কয়েকটা উপকরণ লাগে। তোমরা তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।